নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি। তো সানা অ্যান্ড রাই ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের আমি মার্কেটে গেছিলাম আর লাল লাল লঙ্কা দেখে লোভ সামলাতে না পেরে আমি 500 গ্রাম কিনে এনেছি। তো লঙ্কার আচারটা এত ভালো, এত টেস্ট হবে আমি ভাবতেও পারিনি, কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো ভাবলাম তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো ওর জন্য আমি লঙ্কাটা মার্কেট থেকে এনে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতন রোদে শুকিয়ে নিয়েছি। তারপর একে একে প্রত্যেকটা লঙ্কার বোটা ছাড়িয়ে ছুরির সাহায্যে মাঝ বরাবর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। তারপরে চামচের পিছন দিক থেকে লঙ্কার দানা আর লঙ্কার শিরাগুলো বার করে নিয়েছি, ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন। তো এই দানাগুলো কিন্তু ফেললে হবে না, পরে আমাদের লাগবে। তো তারপরে আমি গ্যাস অন করে প্যান গরম করে নিয়ে ওর মধ্যে 5 চামচ মৌরি, 5 চামচ মেথি দানা, 5 চামচ গোটা জিরে, আর ওর মধ্যে দিয়েছি 2 চামচ মতন জোয়ান। সব কিছু দিয়ে আর 2 চামচ দিয়েছি গোলমরিচ। গোলমরিচ দিলে টেস্টটা আরও ভালো হবে। তো 2 চামচ গোলমরিচও দিয়ে দিয়েছি। এগুলো সব একসঙ্গে ভালো করে মিক্সড করে আমাদের 30 সেকেন্ড মতন ভাজতে হবে। 30 সেকেন্ড ভাজলে হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আমাদের কিন্তু গ্যাসটা অফ করে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু হবে না। তারপরে আমি মশলাটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি। এইভাবে আপনারা মশলাটা এই একই পরিমাণ যদি 500 গ্রাম লঙ্কার জন্য নেন তাহলে একদম ঠিকঠাক হবে। তো তার মধ্যে আমি 6 থেকে 7 চামচ কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষেটা আমি আগের দিয়ে ভাজিনি বন্ধুরা, এই কারণেই ভাজিনি, কারণ তিতকুড়ি হয়ে যাবে আচারটা। তো ওর জন্য আমি পরে দিয়েছি সর্ষেটা। তো সর্ষেটা একসঙ্গে আমি মিক্সড করব, কিন্তু তার আগে আমি মশলাটা একটু ঠান্ডা হতে দিয়েছি, এখনও গরম আছে। তারপরে আমি প্যানটা অন করে, গ্যাস অন করে প্যানটা বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তো সর্ষের তেল যতক্ষণ গরম হচ্ছে এইদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে আমি 5 থেকে 6 চামচ সাদা টাটা সল্ট আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আচারে দিয়ে দেবেন। তারপরে কিন্তু পুরো আমি মশলাটা পাউডার বানাইনি, আমি ওটা একটু খড়খড়ে মতন রেখেছি, কিছুটা মানে গোটা গোটা থাকবে, তাহলে আচারটা খেতে বেশি টেস্টি হবে। তো মশলাটা আমি এই রকম একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারাও তাই করবেন, ঠিক আমি যেমনটা দেখাচ্ছি এরকম প্রসেসে যদি করেন বন্ধুরা, সত্যি বলছি আচার ভীষণ ভালো খেতে হবে আর অনেক দিন পর্যন্ত থাকবে। তো তারপরে আমি যেই বিট নুন, ওই বিট নুন 2 চামচ দিয়ে দিয়েছি। 2 চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি 2 চামচ দিয়ে মনে হলো আরেকটু দিই, তো আমি আরও 8 চামচ দিয়ে দিয়েছি। তারপর আমি একটু হলুদ দিলাম, একটা বড় চামচের 1 চামচ মতন হলুদ দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিলাম হিং। হিং আমি 1 চামচ মতন দিয়েছি প্রায়। তো চামচটা আপনারা দেখেই নিচ্ছেন, চামচটা কিন্তু একদম ছোট না, বড় চামচই। তো এরকমভাবে ঢেলে নিয়ে পুরো মশলাটা একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে সুন্দর করে। মশলাটা যখন আপনারা মিক্সড করবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো ঘরে এই মশলার গন্ধটা অনেকক্ষণ থাকে আর বেশ ভালোও লাগে। তো আমি বড়ো সাইজের 5টা এরকম লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো মাঝখান থেকে কেটে প্রত্যেকটা লেবুর এবারে আমি রস বার করে নেব, কারণ এই রসটা ওই মশলার সাথে আমাদের মিক্সড করতে হবে। তো ভালো করে আমি রসগুলো নিকড়ে ভালো করে বার করে নিয়েছি লেবু থেকে। তো এই আচারটা যখন দেখলাম না, আমি মার্কেটে গেছি তো দেখলাম আমি ভীষণ ভিড় একটা জায়গায়, তো আমি গেছি দেখলাম কি লঙ্কা বিক্রি হচ্ছে, লাল লাল লঙ্কা দেখে ভীষণ ভালো লাগলো। এই লঙ্কা নাকি সব জায়গায় সব সময় দেখতে পাওয়া যায় না, ঠিক এই ঠান্ডা পড়ার শুরুতেই এমপিতে এই লঙ্কা বিশেষত চাষ হয়। তো আমি লোকজন দেখলাম বেশ এক একজন 2 কেজি 3 কেজি করে কিনছে। তো আমি তো কখনো বানাইনি, তো ভাবলাম হাফ কিলো নিয়ে দেখি আমি বানাতে কেমন পারি। তো তারপরে যেই লঙ্কার দানাগুলো বার করেছিলাম ওগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম, আর লেবুর রসটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা মাখাতে হবে। তো মশলাটা যতটা সুন্দর করে আমরা মাখাতে পারবো সেইভাবেই, কিন্তু হাত দিয়ে মাখালে হাত টাচ করলে চলবে না, চামচ দিয়ে এইভাবে মাখাতে হবে। হাত টাচ করলে লঙ্কা কিন্তু আচার, যে কোনো আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে যেই তেলটা আমি গরম করেছিলাম ওই তেলটা একটু ঠান্ডা হতেই আমি 5 চামচ মতন ওই আচারের মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি। লেবুর রস, লঙ্কার দানাগুলো, তেল আর যেই ভাজা মশলাটা আমি ভেজেছিলাম, বিট নুন, সব কিছু একত্রিত করে ভালো সুন্দর করে আমি চামচের সাহায্যে
ভালো করে মিক্সড করে নিয়েছি। নিয়ে প্রত্যেকটা লঙ্কা একে একে নিয়ে লঙ্কাটা যেরকম চিড়ে রেখেছিলাম ওটা একটু আঙুল দিয়ে এইরকমভাবে ফাঁক করে নিয়ে দেখবেন খুব ইজি হয়ে যাবে। আর ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে ওর ভিতরে দিতে হবে মশলাটা। তারপরে যখন লঙ্কাটা এরকমভাবে চাপ দেবেন দেখবেন এক্সট্রা যেই মশলাটা ওটা বেরিয়ে আসছে। এই মশলাটা কিন্তু আমি যেইভাবে আপনাদের পরিমাণটা দেখিয়েছি, পরিমাণটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে দেখবেন মশলা একটুও নষ্টও হবে না, আবার কমও পড়বে না। পুরো একদম ঠিকঠাক হবে। তো মশলাটা আমার কমও পড়েনি। কারণ লঙ্কার আচারে যতটা মশলা লাগার আপনি যদি দেন তাহলে খেতে ভালো লাগবে। দেখুন লঙ্কাগুলো কতটা লোভনীয় দেখতে লাগছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, তাই না? আর যখন আমি লঙ্কার আচারের মশলাগুলো দিচ্ছি না ভীষণ সুন্দর লাগছে, লেবুর গন্ধ, মশলার গন্ধ। তারপরে যেই ওই দেখছেন ১ চামচ মতন আমার এক্সট্রা হয়েছে মশলাটা, ওটা কিন্তু ফেলবো না। পরে আমি আ আচারের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি এই বয়ামটা ভালো করে ধুয়ে আমি রোদের মধ্যে শুকিয়ে একদম শুকনো করে নিয়েছি। তারপরে এই লঙ্কাগুলো প্রত্যেকটা লঙ্কা সুন্দরভাবে বয়ামের ভেতরে সাজিয়ে দিয়েছি। আর এক্সট্রা যতটা মশলা বেঁচেছিল আমি আচারের মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদেরও মশলা যদি বেঁচে যায় এইভাবে আচারের ভিতরে দিয়ে দিতে পারেন। আর বাকি যেই তেলটা ঠান্ডা হয়েছিল ওই তেলটা ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। বন্ধুরা আপনারা যদি তেলটা কাঁচা দেন তাহলে কিন্তু আচার বেশি দিন থাকবে না। আর যদি এইভাবে গরম করে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়ে ঠান্ডা করে আচারের উপরে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত, প্রায় ৬ মাস পর্যন্ত আচার বাড়িতে ফ্রিজ ছাড়াই বাইরে রেখে আপনারা খেতে পারবেন।